আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ঘটনা যা শুনলে আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে, চোখে পানি আসবে আর মনে মনে বলবেন, সুবহান আল্লাহ, আল্লাহ সত্যি তার বান্দাকে কখনো একা ছাড়েন না। তো চলুন শুরু করি এক গরিব মানুষের অবিশ্বাস্য সত্য ঘটনা। আপনি কি কখনো ভেবেছেন, যখন পকেটে এক পয়সাও নেই, ঘরে খাবার নেই, চারদিক থেকে বিপদ ঘেরা, তখন একজন মানুষ কার কাছে যায়? আজকের এই সত্য ঘটনা শুনলে আপনার চোখে পানি আসবে। এটি এক গরিব মানুষের গল্প, যে শুধু আল্লাহর উপর ভরসা করেছিল। আব্দুল করিম একজন সাধারণ কৃষক, গ্রামের ছোট্ট মাটির ঘরে বাস করেন। ৩ সন্তান, অসুস্থ স্ত্রী। এবার বন্যায় সব ফসল নষ্ট হয়ে গেছে, ধার দেনায় জর্জরিত। মহাজন এসে হুমকি দিয়ে গেছে, কাল সকালের মধ্যে টাকা না দিলে ঘর ছেড়ে যেতে হবে। করিম সেদিন রাতে এশার নামাজের পর দীর্ঘ সিজদায় পড়ে থাকলেন। চোখের পানি মাটিতে পড়ছিল। তিনি বললেন, ইয়া আল্লাহ, আমি আর কাউকে চাই না, শুধু তুমি আমার হেফাজত করো। তার অন্তর থেকে একটা অদ্ভুত শান্তি নেমে এলো। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক ৩। তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। তাওয়াক্কুল মানে চেষ্টা করো, তারপর আল্লাহর উপর ছেড়ে দাও। পরদিন ভোরে করিম ফজরের নামাজ পড়ে দরজা খুললেন। দেখলেন দরজার সামনে একটা খাম পড়ে আছে। খুললেন, ভেতরে একটা চিঠি ও বেশ কিছু টাকা। চিঠিতে লেখা, আল্লাহর পক্ষ থেকে, এক অজানা বান্দার মাধ্যমে। করিমের হাত কাঁপছিল, চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছিল। করিম স্ত্রীকে ডাকলেন, সন্তানরা দৌড়ে এলো। তিনি সবাইকে নিয়ে মোনাজাত করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কখনো একা ছাড়েন না। সেদিন সেই ছোট্ট মাটির ঘরটি ভরে গিয়েছিল কৃতজ্ঞতার অশ্রুতে। দূরের শহরে এক ব্যবসায়ী সে রাতে ঘুমাতে পারছিলেন না। মনে হচ্ছিল কাউকে সাহায্য করতে হবে। তিনি তাহাজ্জুদ পড়লেন। আল্লাহ তার মনে দিলেন সেই গ্রামের করিমের কথা। ভোর হওয়ার আগেই তিনি রওনা হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকারের তাওয়াক্কুল করতে পারতে, তাহলে তোমাদেরকে সেভাবেই রিজিক দেওয়া হতো যেভাবে পাখিকে দেওয়া হয়। সে সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় পেট ভরে ফেরে। তিরমিজি। আপনার জীবনেও হয়তো এমন মুহূর্ত আছে যখন মনে হয় সব শেষ, কিন্তু মনে রাখবেন, আল্লাহ তার বান্দাকে কখনো একা ছাড়েন না। শুধু একটু বিশ্বাস রাখুন, শুধু একটু ডাকুন, তিনি সাড়া দেবেন ইনশাআল্লাহ। যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। কমেন্টে লিখুন, সুবহান আল্লাহ, যদি আপনি বিশ্বাস করেন আল্লাহই আমাদের যথেষ্ট। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ হাফেজ।